আয়াত নাম্বার 10 তার মধ্যে ঘোষণা করেছেন আল্লাহ বলেছেন ওই ব্যক্তিদের ক্ষেত্রে যারা গুহার তার ভিতরে তার মধ্যে আশ্রয় নিয়েছিল এবং তাদেরকে উল্লেখ করে আল্লাহ বলছেন সূরা কাহফ আয়াত নাম্বার 10 এর মধ্যে যে তোমরা স্মরণ করো ওই সময়কে যখন যুবকেরা গুহাতে আশ্রয় নিয়েছিল এবং তারা বলেছিল যে আমাদের রব আমাদের প্রভু আপনার পক্ষ থেকে আমাদের জন্য দোয়া করুন এবং আমাদের বিষয়ে নৈতিক সততার পথে সাহায্য করুন। সেটি হচ্ছে আয়াত নাম্বার 10 সূরা কাহফ। আজ দুই উপলক্ষে মশারের এই মজলিসের আয়োজন ইমামে জাফর আলাইহিস সালামের আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে আজকের দিনকে বলা হয় ওয়ার্ল্ড ইউথ ডে। ওয়ার্ল্ড ইউথ ডে অর্থাৎ বিশ্ব যুবকের দিন। যেভাবে মাদার্স ডে ক্রিসমাস ডে তদ্রূপভাবে আজকে ইয়ৌম শাবাব আল আলামী ওয়ার্ল্ড ইউথ ডে বিশ্ব যুবকদের জন্য দিন। অর্থাৎ যেমনভাবে মাদার্স ডে মানানো হয়, ফাদার্স ডে, ক্রিসমাস ডে আমরা বলি না, যেমন করি আমরা সবাই যে যেখানে যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন। আর আজকাল আমরা মুসলমানেরাও ক্রিসমাস ডে হোক বা যে অন্য সম্প্রদায়ের যেসব জিনিসগুলি মানানো হয় আমরা অনেক জিনিস পালন করে থাকি। ক্রিসমাস ডে আমাদের জন্য নয়, তবুও অনেক মুসলমান দেশে অনেক মুসলমানেরা পালন করে। 25শে ডিসেম্বর ক্রিসমাস, কিন্তু যেগুলি আমাদের পালন করা করণীয় সেগুলো আমরা যেমন আজকের দিন আমাদের জন্য একটি খুবই গুরুত্ব, বিশেষ করে অনেক যুবকদের জন্য জওয়ান যারা নওজওয়ান তাদের ক্ষেত্রে। এই যে আজকে আমি তার অর্থ আপনাদের সম্মুখে বলেছি, যে আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি যে আল্লাহ বলেছেন সর্বপ্রথম ওই ব্যক্তিদের কথা যে যুবকরা, কিন্তু আপনি যদি ইতিহাস করে দেখেন তারা কেউ যুবক ছিল না, তারা সবাই কিন্তু বয়স্ক, 60, 70, 80 বছরের এরকম বয়সকালে ছিল। কিন্তু তারপর কোনো 60, 70, 80 বছরের মানুষকে যুবক বলা হয়? বলা হয় কি? 70 বছরের মানুষকে আপনি বলবেন যে যুবক মানুষ, কিন্তু কোরআন তা বলছে। আল্লাহ কোরআন বলেছেন যে যুবকেরা আশ্রয় নিয়েছিল কোথায়? কুয়ার ভিতরে। আসাবে তাদের ভাড়া আছে তো, আসাবে তাদের অনেকে সিরিয়া রয়েছে, তাদের মধ্যে সেই ব্যক্তিত্বের যে একটা তাদের যে একটা পরিকল্পনা, যে